হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি গড়িয়াহাট। তো অনেক দিন ধরেই ভাবছিলাম গড়িয়াহাট যাব। তো আজকে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। গড়িয়াহাট মার্কেটে যাব, কিছু কেনাকাটি করার আছে, করব আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলো, চলে এসেছি আমরা। আর এখানে এসেই দেখছি একটা স্টল, যেখানে হলো 50 টাকা করে কুর্তি পাওয়া যাচ্ছে। তো যাই ওখানটায় গিয়ে দেখি কি কি আছে। তো বেরিয়ে এলাম ওখান থেকে, দেখে এবার এখান দিয়ে সোজা যাব। আর দেখতে দেখতেই যাচ্ছি, এখানে ভর্তি জুতোর দোকান আছে। এটা হলো ব্রিজটা, যেটা তার নিচে আমরা গাড়িটা পার্ক করলাম, করার পরে এখান দিয়ে হেঁটে যাচ্ছি এই বাদিক বা সাইড দিয়ে। তো এখানে ভর্তি জুতোর দোকান আছে, বেড কভারের দোকান আছে, কুশন কভার, এই সমস্ত কিছু আছে। তো হাঁটতে হাঁটতে আসার পর এখানে চলে এসেছি জুয়েলারির দোকানে। জুয়েলারি কালেকশানগুলো এত সুন্দর আর নতুন ধরনেরই দেখলাম। তো এখানে দেখো কত কড়ি দেওয়া, এগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর এরই ওপরে আবার ছিল যে ঠাকুরের, যে দুর্গা ঠাকুরের মুখ বসানো, সেগুলো বেশ সুন্দর। তো এই দুর্গা পুজোর সময় এগুলো নিউ কালেকশান, তো এগুলোও খুব ভালো লেগেছে। তো চলো এবার সামনের দিকটা যাই। আর এখন চার মাথার মোড়টায় যাব, তারপরে দেখি যে কোন দিকটায় গেলে ঠিক হবে। তো এখানে চার মাথার সামনেটাই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এবার পার হয়ে তারপরে সামনের দিকটা যাব। ওই দিকটায় কী আছে চলো দেখি। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 তো তারপরে আরেকটা সাইডে চলে এসেছি, আর এখানে ভর্তি কুর্তির দোকান, তারপরে ট্রাউজারও আছে, চুড়িদার আছে, আর বড় বড় দোকান তো আছেই। আর বিভিন্ন রকমের ছেলেদের মেয়েদের বিভিন্ন জামা কাপড় তোমরা এখানে পেয়ে যাবে, যদি কেউ আসতে চাও সেই জন্য দেখিয়ে দিচ্ছি। আর এখানে ছোট ছোট টি শার্ট টাইপেরও আছে, আর শার্টও আছে মেয়েদের, কুর্তি তো দেখতেই পাচ্ছ ভর্তি আছে। তো এইখান দিয়ে চলো আবার সামনেটা হেঁটে যাচ্ছি। আর একটু খাওয়া দাওয়াও করতে হবে, কারণ বাড়ি থেকে চাও খেয়ে আসিনি। তো চা খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখব। তো চলে এসেছি এখানে, একটু তেলে ভাজা নিয়েছি, মানে আলুর চপ নিয়েছি, আর হলো চা বিস্কিটও নিয়ে নিচ্ছি। তো এগুলো খেয়ে নিই। আর বাড়ি থেকে যেহেতু 4:30টার দিকে বেরোলাম, তো আস্তে আস্তে মোটামুটি এখন 5:30 বাজে। আর চা একটু ঘোরাফেরাও করেছি, আর এবার সন্ধে হয়ে যাচ্ছে। আর তাই জন্য একটু চা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর আবার একটু ঘুরবো ফিরবো, তারপর যাওয়ার সময় আবার দেখি কিছু খাওয়া দাওয়া করবো। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 ওই জন্য তো তখন থেকে বলছিলাম চা খাবে চলো। এখন শুভময় কি বলছিল বলো তো, যে চা যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ মাথা নাকি গরম হয়েছিল, সেই জন্যই বলছিলাম যে চলো চা খেতে চলো, চা খেলে তারপরে ব্যাস মাথা ঠান্ডা, এবার যত পারো ঘোরো। তো চলে এসেছি বাজার কলকাতায়। আর এখন ওখানে গানটা হচ্ছিল বলে, মানে বাইরে বিভিন্ন গান চলছে বলে মিউট করে দিয়েছিলাম। তো তারপরে এখন চলে এসেছি বাজার কলকাতার সামনে। তো এইখানে গড়িয়াহাটেই যে বাজার কলকাতা আছে, আগের দিন আমরা যে গিয়েছিলাম সেটা তো আমাদের ওখানে যে বাজার কলকাতা ছিল সেখানে। আর এখন চলে এসেছি গড়িয়াহাট বাজার কলকাতায়। তো এখানেও প্রচুর কালেকশান আছে, সবসময়ই বাজার কলকাতায় দারুণ কালেকশান থাকে। তো এখান থেকে কিছু জামা কাপড় যদি পছন্দ হয় নিয়ে নেব। তো চলো ঘুরে ফিরে দেখি।
বাজার কলকাতা থেকে বেরিয়ে দেখছি এত বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। তো ভেতরে যতক্ষণ ছিলাম কিছুই বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলো ওই ব্রিজের নিচে যাই, ওখানেই গাড়িটা পার্ক করা আছে। তো এখান থেকে ব্রিজটার নিচে গাড়িটা নেওয়ার আগে কিছু খেয়ে নেব, আর এখন বৃষ্টিতে বেরোতেও পারবো না, একটু কমেছে তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো ব্রিজের নিচে গিয়ে ওখানে যা খাবার দাবার পাবো কিছু খেয়ে নেব, তারপরে বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো। তোমরা রেনকোট করে দেবে, আমি ভিজে গেলাম, কিচ্ছু হবে না। তো এখানে আমরা তিনজনই ধোসা খেয়ে নিচ্ছি। এখানে একটা ছোট্ট দোকান ছিল, তো ধোসা খেয়ে ততক্ষণ এখানে ওয়েট করি যতক্ষণ না বৃষ্টি কমছে। ভাবছিলাম যে বেরিয়ে যাব, অল্প অল্প পড়লে বেরিয়ে যাব, বেশি পড়লে কারণ ওরা দুজন রেনকোট পরবে, আমি রেনকোট আনিনি, তো সেই জন্য একটু ওয়েট করছি। দেখো কীরকম বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টিটা কমলে আমাদের খাওয়াও হয়ে গেছে, তো বৃষ্টিটা কমলে তারপর বেরিয়ে যাব। তো যাই হোক, আমাদের যেতে যেতে একটু দেরিও হয়ে যাবে। তো এখন এখানেই ব্লগটাকে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, আর পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। 오늘은 하늘이 아주 파래 나의